আজকে বাজার থেকে নিয়ে চলে আসলো আমাদের বাম মাছ। এই বাম মাছটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি এক এক করে সবগুলো মাছ ভেজে নিলাম। এই মাছটা কিন্তু 800 ছিল। তো এই মাছটা ভালো করে ভাজা হয়ে গেল। তারপর আমি করে নিলাম মশলা, জিরে রসুন শুকনো লঙ্কা আর আদা, আর অল্প একটু পেঁয়াজ বেটে নিলাম। তো দেখতে পেলে আমি শিলপাটায় মশলাটা করলাম, আমি যেহেতু মিক্সিতে করি না। তারপর সেই মাছ ভাজা তেলে দিয়ে দিলাম কটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম ঝাল পাতা, কালো জিরে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দেবো আলু। আলু আমি কিন্তু ডুমকো ডুমকো করে কেটেছিলাম। দিয়ে আলুটাকেও ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। যে দেখতে পাচ্ছ আলুটা কিন্তু লাল লাল করে ভাজানো হয়ে গেছে। তারপর দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আমি কিন্তু আগে থেকে 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সেদ্ধ করতে দেবো। আর এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা যদি কোনো দিন না খেয়ে থাকো একবার ট্রাই করো অবশ্যই। এই মাছটা সত্যি মাংসকেও হার মানে যদি কষা কষা করে রান্না করা যায়। তো দেখতে পেলে টমেটোটা সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি যেহেতু একটু হালকা ঝোল করব, তোমরা চাইলে এরকম কষা করেও খেতে পারো, তাতে আরও ভালো লাগবে খেতে। দিয়ে ভালো করে জলটা দিয়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেবো। আর এতে কিন্তু তোমরা গুঁড়া গরম মশলাও অ্যাড করতে পারো, আমি করিনি। আর এই দেখতে পাচ্ছ আমার তরকারি রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক